যেখানে 90% মুসলমান বাস করবে, আর এই 50%-এর বেশি যদি মুসলমান বাস করে। যদি গণতান্ত্রিক পদ্ধতিতে দেখেন, এই অন ইসলামিক পদ্ধতিতে দেখেন, গণতান্ত্রিক পদ্ধতিতে দেখেন, তারপরে তো আমরা 60%, আমাদের সমাজে কেন বেশ্যাখানা থাকবে? বেশ্যাখানার লাইসেন্স দেওয়া মানে কি হালাল করে নাও। তারা মুসলিম নয়, নেতারা মুসলিম, যারা লাইসেন্সে সই করছে, যারা এসব পারমিশন দিচ্ছে, তারা সব মুসলিম, নেতৃত্ব মুসলিমদের, প্রশাসন মুসলিমদের হাত। তারপরে আরো শোনেন, আজকে সারা বিশ্বে ইহুদি খ্রিস্টানরা যা বলছে, আল্লাহর শত্রুরা যা বলছে, মুসলিমরা তাই বলছে। ইহুদি খ্রিস্টানরা কি শিখিয়েছে? শিখিয়েছে যে ধর্ষণ, ধর্ষণটা অপরাধ। ধর্ষণ বুঝেন তো? ধর্ষণ মানে জেনা বিল জবর, মানে জবরদস্তি জেনা করা। কেউ যদি জবরদস্তি বাই ফোর্স রাস্তাতে টেনে উঠিয়ে নিল ঘরে, ইত্যাদি ইত্যাদি, জবরদস্তি যদি করে, রাজি নেই, আর যদি জবরদস্তি করে, এটি হচ্ছে অপরাধ ইহুদি নাসারাদের কাছে। এর জন্য শাস্তি রয়েছে। মুসলিম দেশ একবার হুবহু এরকমই বলছে, ইল্লা মান রাহিমাল্লাহ। অল্প কিছু দেশ পাবেন যে দেশে আলহামদুলিল্লাহ বসে আছি, এই দেশটা আলহামদুলিল্লাহ পাক আছে, যে এখানে অন্তত আকীদা পরিষ্কার আছে যে জেনা জবরদস্তি করা হোক তবুও হারাম, আর জেনাতে যদি সম্মতি থাকে, যুবক যুবতীর সম্মতি থাকে, তবুও হারাম। কিন্তু বাকি মুসলিম দেশে আল্লাহ রহম করে, আল্লাহ এদের গুনাহ খাতা মাফ করে এবং হিদায়াত করে আল্লাহ রাব্বুল আলামিন। তারা বলছে যে ধর্ষণটা হচ্ছে পাপ অপরাধ, ধর্ষণের কেস যদি কোর্টে নিয়ে যান তাহলে শাস্তি হবে, কিন্তু ধর্ষণ না করে যদি দুইজনের রাজি, আর পার্ক আছে, বিচ আছে, গার্ডেন আছে, সেসব গার্ডেনে যদি জেনা কুকাজ করে, বলছে কোনো অসুবিধা নেই, মেয়ে সাবালিকা হইতে হবে, আবার ছোট হইলে হবে না বলছে। তা হ্যাঁ, বয়স নাকি তাদের কাছে জানি না কত, 22 বছর, ইঞ্জিনিয়ার সাহেব 22 বছর বয়স হলে অসুবিধা নেই, 22 বছর বয়স হয়ে গেছে, অসুবিধা নেই। বাবার অনুমতির দরকার নেই, মায়ের অনুমতির কোনো প্রয়োজন নেই, আর আল্লাহর অনুমতির কোনো প্রয়োজন নেই, রাজি আছে, মিয়া বিবি রাজি। মিয়া বিবি বিবাহ করে নয়, হ্যাঁ, লুচ্চারা সব রাজি, ক্যা করেগা কাজী। তাহলে হালাল করলো নাকি? নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ভবিষ্যৎবাণী যে আমার উম্মতের কিছু লোকেরা হবে যারা জেনাকে হালাল করে নিবে, বলবে দুইজনে যখন রাজি তো অসুবিধা আবার কি। এমনও কিছু ফাসেক যুবকরা রয়েছে, বলছে, একদিন জিজ্ঞেস করছে আমাকে যে আচ্ছা কোন মেয়ে আমাকে খুব ভালোবাসে, আর বলছে আমার মনের আশা পূরণ করতে হবে, যদি আমি এই মনের আশা না পূরণ করি তাহলে তার মনে যদি কষ্ট হয়ে যায়, আউযু বিল্লাহ। এই মুসলিম দেশের অবস্থা, মুসলিম যুবকের অবস্থা, তাহলে তারা কি হালাল মনে করলো না? এতটুকু ইসলামের জ্ঞান নেই যে আল্লাহ পাক বলছেন ওয়ালা তাকরাবুজ জিনা, জেনার কাছেই যেও না। আল্লাহ কি জবরদস্তির কথা বলেছেন? জেনার কাছেই যেও না, দেখিও না কোন যুবতীর দিকে, নির্জনতা অবলম্বন করিও না, একসাথে পড়াশোনা করিও না, যুবক যুবতী সবগুলি জেনার কাছে যাওয়া, একা মহিলা তুমি সফর করিও না, এগুলো জেনার কাছে যাওয়া, তোমাকে রাস্তায় কেউ ধরে নিতে পারে। জেনাকে হালাল বানিয়ে নেবে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ভবিষ্যৎবাণী। আর কি হালাল বানিয়ে নেবে? আল হারিরা, রেশমকে, সিল্ক, রেশমকে হালাল করে নেবে। পুরুষরা রেশমের পাঞ্জাবি পরছে, রেশমের জামা। ওয়াল খামরা, মদকে হালাল করে, আজকাল মদের বহু ভালো ভালো নাম দিয়েছে, যে হালাল করে দিয়েছে, মদকে হালাল করে নিয়েছে। আজকাল মদ এমন ব্যাপক আকার ধারছে মুসলিম সমাজে যে আল্লাহ ভালো জানে কি অবস্থা। আল মাযেফ, এবং গান বাজনা, মাযেফের তাফসীর হচ্ছে গান এবং বাজনা। গান বাজনাকে তারা হালাল মনে করবে, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন হালাল মনে করবে, তার মানে আসলে কি গান বাজনা? তাহলে এই কথাটি বলতে চেয়েছিলাম যে বুখারী শরীফের হাদিসে বলা হলো যে তারা গান বাজনাকে হালাল মনে করবে, তাহলে আসলে ইসলামে গান বাজনা কি? হারাম। সেজন্য আল্লাহ নবী বলেছেন যে কিয়ামতের কাছাকাছি তারা এগুলিকে হালাল মনে করতে লাগবে, হারাম জিনিসকে, হারাম বিষয়কে তারা হালাল মনে করতে লাগবে। আল্লাহ পাক রব্বুল আলামিন কি করবেন? তাদেরকে ধ্বংস করে দেবেন। সংক্ষেপ করে দিচ্ছি, বলছেন যে আল্লাহ পাক ওয়ায়ামসাহু আখারিনা কিরাদাতাও ওয়া খানাজিরা ইলা ইয়াউমিল কিয়ামা, আল্লাহ পাক রাতারাতি ওদের উপর আল্লাহর গজব আসবে, আখলাক করে দেবেন। যারা জেনাকে হালাল মনে করে দিচ্ছে, বেশ্যাখানার লাইসেন্স দিচ্ছে, আল্লাহর গজব যখন আসবে, জলোচ্ছ্বাস আসবে, ঘূর্ণিঝড় আসবে, ভূমিকম্প আসবে, এই বিভিন্ন রকম আযাব দিয়ে, অথবা শত্রুরা চেপে আসবে, দেশ দখল করে নেবে, আল্লাহর আযাব এইভাবে আসবে। আর যা বাকি যেগুলি বাঁচবে, যেগুলি হালাক হইল না, আল্লাহর গজবে হালাক হইল না, অনেকে বেঁচে গেল, হয়তো তুফান হলে বেঁচে গেল, ঘূর্ণিঝড় হলে বেঁচে গেল, ভূমিকম্প হলে বেঁচে গেল, তাদেরকে আল্লাহ ধ্বংস করবেন কি বলে? বলছেন বানর বানিয়ে, ওয়াল খানাজির, আর শুকুর বানিয়ে।
শুকর বানর বানিয়ে দিয়ে আল্লাহ পাক ধ্বংস করে দেবেন কিয়ামত পর্যন্ত। তো এইরকম আযাবগুলি মুসলিম জাতির এক সেই লোকদের উপর আসবে যারা জেনাকে হালাল মনে করবে, যারা গান বাজনাকে হালাল মনে করবে, যারা মদকে হালাল মনে করবে, যারা রেশমকে হালাল মনে করবে। আল্লাহ যেন আমাদেরকে হিদায়াত দান করেন, আল্লাহ আমাদেরকে নেক আমলে যেন তৌফিক দান করেন, আল্লাহ আমাদের সংশোধন করার যেন তৌফিক দান করেন, আমাদের নিজেদের সংশোধনে তৌফিক দান করেন, পরিবারের সংশোধনে তৌফিক দান করেন, ছেলে মেয়েদের সংশোধন করার তৌফিক দান করেন, সমাজের মুসলিম সমাজের সংশোধনের যেন তৌফিক দান করেন, সারা বিশ্বের অমুসলিমদেরকে সহি ইসলামের দাওয়াত দেওয়ার আহ্বান করার জন্য ইসলামের দিকে তৌফিক দান করেন। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে মুসলিম সমাজ গড়ে তোলার তৌফিক যেন দান করেন। আল্লাহ পাক আমাদেরকে ইসলামিক রাষ্ট্র গড়ে তোলার জন্য তৌফিক দান করেন। আমাদের নেতাদেরকে আল্লাহ যেন হিদায়াত দান করেন, তাদের দ্বারা দ্বীনকে যেন পুরোপুরি প্রতিষ্ঠা দান করেন। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের গুনাহ খাতা অতীতের যেন মাফ করেন, আমাদের তওবা যেন কবুল করেন। আল্লাহ পাক গানের মতো হারাম কাজ থেকে, বাজনার মতো হারাম কাজ থেকে আল্লাহ যেন আমাদেরকে বাঁচিয়ে রাখেন। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের যেন ভবিষ্যৎ উজ্জ্বল করেন। আল্লাহ পাক রব্বুল আমাদের বালা মুসিবত যেন দূর রাখেন। আমাদের যেসব ভাইরা অসুস্থ রয়েছেন তাদের সুস্থতা দান করেন। যেসব মুসলিম নরনারী ইন্তেকাল করেছেন আল্লাহ যেন তাদের গুনাহ খাতা মাফ করে দেন, তাদেরকে জান্নাতুল ফিরদাউস দান করেন। যেসব ভাইদের আত্মীয় স্বজন মারা গেছে আল্লাহ পাক তাদের গুনাহ খাতা যেন মাফ করে দেন। আমিন। সাল্লাল্লাহু আলা নবিয়িনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন। আয়াত নম্বর 61। একটি প্রশ্ন রয়েছে, তার মধ্যে একটি প্রশ্ন হচ্ছে, আমার বড় বোন আমার মায়ের মৃত্যু বার্ষিকী পালন করা হারাম। এটি হচ্ছে ইহুদি খ্রিস্টানদের ধর্ম, তাদের তৈরি করা ধর্ম। তাদের ধর্ম মানে তাদের আল্লাহ নাজিল করেন এইসব ধর্ম। মৃত্যু বার্ষিকী নেই, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যেখানে নেই, তা আপনার মায়ের আপনার বাবার কোথা থেকে আছে? এগুলি ইহুদি নাসারাদের বিদআত, মুসলিম সমাজে এসেছে। মৃত্যু বার্ষিকী যখন পালন করা নেই তাহলে মৃত্যু বার্ষিকীতে কোনো কাজ করাও নেই। মৃত্যু বার্ষিকী আসলে চলে গেল, জন্মবার্ষিকী আসলে চলে গেল, বিবাহ দিবস আসলে চলে গেল, ছেলে মেয়ের জন্ম দিবস আসলে চলে গেল। না শোক পালন করা আছে, না দুঃখ পালন করা আছে, না সুখ পালন করা আছে, ওইসব নেই কিছু। বিজয় দিবস পালন করা নেই, মক্কা বিজয়ের পরে নবী বিজয় দিবস পালন করেছেন নাকি? কোনো দিবস পালন করা আসলে নেই, কোনো দিবস পালন করা ইসলামে নেই। কি করবেন তাতে? মৃত্যু বার্ষিকীর বলছে কাঙ্গাল ভোজ। দেখছেন, শব্দটি কিন্তু হিন্দু শব্দ এসেছে, তাহলে হিন্দু ধর্ম থেকে স্পষ্ট। কাঙ্গাল ভোজ করবেন বলে স্থির করেছেন। এতে তিনি নিজে একা 20,000 টাকা খরচ করবেন, শয়তানের পথে খরচ করবেন, আর কাল কিয়ামতে এই নিয়ামতের জবাব দিতে হবে, আর আল্লাহ পাকের আসামি হয়ে সেখানে জাহান্নামে যেতে হবে। আল্লাহ যেন হিদায়াত দান করেন আপনার বোনকে, আপনাকে, সবাইকে। এবং তিনি চান অন্যান্য ভাই বোনেরাও অর্থ দিয়ে শরীক হোক না, জায়েজ নাই। আল্লাহ বলেন ওয়ালা তাআওয়ানু আলাল ইসমি ওয়াল উদওয়ান, গুনার কাজে এবং সীমা লঙ্ঘনের কাজে, অন্যায় কাজে কেউ কারো কোঅপারেশন করিও না, সহযোগিতা করিও না। আল্লাহ তার আগে বলেছেন যে নেকির কাজে সাহায্য করো। নেকির কাজ হোক, মসজিদ বানাতে হবে, মাদ্রাসা বানাতে হবে, এতিমখানা বানাতে হবে, গোরস্থান কিনতে হবে, করছেন না কেন? অধিকাংশ গ্রামে গোরস্থানের ব্যবস্থা নেই, যেখানে সেখানে কবর দিয়ে দিচ্ছে। এই কাজগুলি কেন করেন না? নেকির কাজে সাহায্য সহযোগিতা করেন। তারপরে বলছেন যে আমি কি অর্থ দিয়ে বোনের সাথে শরীক হতে পারবো? না, পারবেন না, হারাম। জি। হিজরত করেন, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জায়গা দেয়নি, হিজরত করেছেন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কেন শখ করে কেউ হিজরত করেনি? শখ করে তো ইউরোপ আমেরিকা যাচ্ছে মানুষ, যে ওই বড় সুখী হবে। আপনাকে হিজরত করতে হবে শখ করে না। হে মক্কা, তোমার চাইতে প্রিয় ভূমি আর নেই। যদি আমার কম আমাকে বের না করে দিত মক্কা থেকে কুরাইশরা, তাহলে আমি কখনো মক্কা তোমাকে ছাড়তাম না। এই বলেছিলেন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তারপরে বিদায় নিয়েছিলেন, মক্কার দিকে মুখ করিয়ে বিদায় নিলেন, সোর পাহাড়ের গোড়ার দিকে। আল্লাহু আকবার। তো ওই রকমই আপনাকে হিজরত করতে হবে, যেখানে আপনার দিন পালন করতে পারবেন সেখানে আপনি যাবেন। যারা দিন পালন করতে বাধা সৃষ্টি করে তারা আপনার আত্মীয় না। আল্লাহ বলছেন নূহ আলাইহিস সালামকে, ইন্নাহু লাইসা মিন আহলিক, নিজের ছেলেকে আল্লাহ বলছেন তোমার পরিবারের নাই। তো আপনার পরিবারের আত্মীয় স্বজন যারা দিন পালন করতে দিবে না, যারা কোরআন হাদিস মোতাবেক চলতে দেবে না, যারা রাসূলের তরিকায় আমাকে বাঁচতে দেবে না, তারা আপনার আত্মীয় নয়। ছাড়েন তাদেরকে, দূরে সরে যান, হিজরত করেন। একবার জিজ্ঞাসা করেছেন নামাজে পোশাকের কোনো অংশ গুটিয়ে রাখার হুকুম কি? না, পোশাক গুটিয়ে রাখা ঠিক নয়, জি, নিষেধ করা হয়। সুতরাং এরকম পোশাক গুটিয়ে রাখবেন না। এই যে প্যান্টই সাধারণত গুটিয়ে রাখে মানুষরা, গুটিয়ে রাখবেন না। জি।
এবং ওযু ভঙ্গের কারণ কিনা জানাবেন। ওযু ভঙ্গের কারণ একটি হাদিসে বলা হয়েছে, হাদিসটি অবশ্য জয়ীফ, আবু দাউদে রয়েছে, যে টাকার নিচে কাপড় গেলে ওযু ভঙ্গ হবে। কোন কোন কিতাবে লেখা হয়েছে হাদিসটি জয়ীফ। আসলে ওযু ভঙ্গ না হলেও কাবিরা গুনাহ, অনেক কাবিরা গুনাহ আছে বা গুনাহ আছে ওযু ভঙ্গ হবে না, কিন্তু সেটি কাবিরা গুনাহ। ওযু ভঙ্গের যেগুলি কারণ আছে, নিদ্রা কোনো গুনাহ নয়, কিন্তু নিদ্রা আসলে কি হবে? ওযু ভঙ্গ হবে। হাওয়া খারিজ হওয়া কোনো গুনাহ নয়, কিন্তু হাওয়া খারিজ হলে ওযু ভঙ্গ হবে। তাহলে গুনাহ হইলে